একজন পাগল ছিলেন, কাহলুল পাগল। সে ভাঙ্গা কবরে, কবরস্থানে গিয়ে ভাঙ্গা কবরে সে বসেছিল। তো একজন ডেকে বলল, এ বাহলুল, তুমি ভাঙ্গা কবরে বসে আছো কেন? বলছে, দুনিয়ার মানুষ আমাকে পাগল বলে টিটকারি করে, আমাকে পাথর মারে, আমাকে খোঁচা দেয়, আমার পিছনে গালিগালাজ করে। আমি এমন এক বাসির কাছে এসে শুয়ে পড়েছি যারা আমাকে কোনো ডিস্টার্ব করে না। আমি খুব সুন্দরভাবে এখানে জিকির করতে পারি, ইবাদত করতে পারি। তো তাকে বলা হলো, তুমি কি জানো চাউলের দাম বেড়ে গেছে, সবজির দাম বেড়ে গেছে, তেলের দাম বেড়ে গেছে, প্রত্যেকটা পণ্য ঊর্ধ্বমুখী। সে বলে, আল্লাহ তাআলা বলে দিয়েছেন যে আমার ইবাদত করবে তার সকল প্রয়োজন আমি মিটিয়ে দিব। আমার কাজ আল্লাহ তাআলার ইবাদত করা, আর আল্লাহ তাআলার কাজ হচ্ছে আমার রিজিকের কিভাবে ব্যবস্থা করবে, এটা তার ব্যাপার। তো এই জন্য আমরা আল্লাহ তাআলার ইবাদত করব, তারপর আমরা কাজ করব, ব্যবসা বাণিজ্য করব, চাকুরি করব, ক্ষেত খামারে যাব। তাহলে আমাদের ইনকামের ভিতরে আল্লাহ তাআলা বরকত দিয়ে দিবেন। মানুষ চাকরি করে, আমাদের ছাড়াও লক্ষ কোটি মাখলুক আছে, সমুদ্রের ভিতরে অনেক বড় বড় প্রাণী আছে যারা চাকরি করে না, ব্যবসা করে না, তাদেরকে আল্লাহ তাআলা খাওয়ায়। অতএব আমাদেরকেও আল্লাহ তাআলা খাওয়াবে, কিন্তু পাশাপাশি আমাদেরকে তার ইবাদতে লিপ্ত থাকতে হবে, মশগুল থাকতে হবে। আল্লাহ তাআলা অন্যত্র বলেন যে ফজরের নামাজ পড়বে, যে দৈনিক প্রথমে ফজরের নামাজ পড়বে, সমস্ত কাজ কর্ম আল্লাহ তাআলা তার সকল জরুরতকে পুরা করে দিবেন এবং সে আল্লাহ তাআলার জিম্মায় নিয়ে নেবেন। এছাড়াও 5 ওয়াক্ত নামাজ মন্দ কাজ থেকে বিরত রাখে। আমাদের মধ্যে অনেকেই 5 ওয়াক্ত নামাজ পড়ি, কিন্তু মন্দ কাজ থেকে বিরত থাকতে পারি না। 5 ওয়াক্ত নামাজ পড়ে পাশাপাশি চুরি করে, 5 ওয়াক্ত নামাজ পড়ে ডাকাতি করে, 5 ওয়াক্ত নামাজ পড়ে ঘুষ খায়, হারাম খায়, মিথ্যা কথা বলে, জিনা করে, ব্যভিচার করে, পরকিয়া করে, নামাজ পড়ে, সমস্ত অপকর্মের সাথে সে লিপ্ত। তাহলে আমাদের এই নামাজে কিভাবে আমাদেরকে ফাহিশা কাজ থেকে লিপ্ত আমরা বিরত থাকলাম? অথচ আল্লাহ তাআলা বলছেন যে যে নামাজ পড়বে সে ফাহিশা কাজ থেকে মুক্ত থাকবে। এই জন্য আমাদেরকে আগে বুঝতে হবে আমি কোন ক্যাটাগরির নামাজধারী। নামাজ পড়লেই যে আপনি ফাহিশা কাজ থেকে মুক্ত থাকবেন তা কিন্তু না। আমরা যারা নামাজ পড়ি, আমাদের মধ্য থেকে যারা নামাজি হচ্ছে 5 ধরনের। নামাজি হচ্ছে 5 ধরনের। আমরা কত নাম্বার ক্যাটাগরি আজকে আমরা বুঝতে পারবো। এই 5 ধরনের নামাজির কোন ধরনের নামাজি জান্নাতে যাবে, কোন ধরনের নামাজি জান্নাতে যাবে না, এটা আমরা বুঝতে পারবো। তাহলে আমি বুঝতে পারবো যে আমার নামাজ ধারা কি আমি জান্নাতে যেতে পারবো, আমার নামাজ ধারা কি আমি ফাহিশা কাজ থেকে মুক্ত থাকতে পারবো কিনা। 1 নাম্বার নামাজি যে আজকে পড়ে কালকে পড়ে না, একদিন পরে একদিন পড়ে না, 1 ওয়াক্ত পরে 1 ওয়াক্ত পড়ে না। 1 নাম্বার নামাজি হচ্ছে যে একদিন পরে একদিন পড়ে না, 1 ওয়াক্ত পরে 1 ওয়াক্ত পড়ে না। এরকম নামাজি ফাহিশা কাজ থেকেও মুক্ত থাকতে পারবে না, জান্নাতেও যেতে পারবে না। 2 নাম্বার নামাজি যে নামাজে দাঁড়ায় কিন্তু মনোযোগ থাকে না। নামাজে দাঁড়াইছে, নামাজ পড়ে, ঠিকঠাক মতোই নামাজ পড়ে 5 ওয়াক্ত, কিন্তু মনোযোগ থাকে না। এরকম নামাজিও ফাহিশা কাজ থেকে মুক্ত থাকতে পারবে না, জান্নাতেও যেতে পারবে না। এটা হচ্ছে 2 নাম্বার। 3 নাম্বার নামাজি যে নামাজ পড়ে কিন্তু মনোযোগ একবার নামাজে আসে আবার চলে যায়, সে আবার মনোযোগকে টান দিয়ে নিয়ে আসে, আবার মনোযোগ ছুটে যায়, আবার মনোযোগ নিয়ে আসে, আবার চলে যায়, এরকম ভাবে তার নামাজ শেষ হয়। এরকম নামাজি ফাহিশা কাজ থেকেও মুক্ত থাকতে পারে, জান্নাতেও যেতে পারে আশা করা যায়। এটা হচ্ছে 3 নাম্বার নামাজি। 4র্থ নাম্বার নামাজি যে নামাজে দাঁড়ায় কিন্তু শেষ পর্যন্ত তার মনোযোগ নামাজের মধ্যেই থাকে, এই নামাজি দুনিয়াতে ফাহিশা কাজ থেকেও মুক্ত থাকতে পারবে, জান্নাতেও যেতে পারবে। অতএব আমাদেরকে নামাজি হইতে হইলে 3 নাম্বার থেকে শুরু করতে হবে। 1 নাম্বার নামাজি আর 2 নাম্বার নামাজি না দুনিয়ার ফাহিশা কাজ থেকে মুক্ত থাকতে পারবে, না গুনাহ থেকে মুক্ত থাকতে পারবে, নাকি জান্নাতে যেতে পারবে। 3 নাম্বার নামাজি এবং 4র্থ নাম্বার নামাজি আমাদেরকে হইতে হবে। তাহলে আজকে থেকে আমাদেরকে 3 নাম্বার নামাজি কমপক্ষে হইতে হবে। আমাদের মনোযোগ থাকবে না, আবার নিয়ে আসবো, মনোযোগ থাকবে না, আবার নিয়ে আসবো, এরকম ভাবে করতে করতে আল্লাহ তাআলা নামাজের প্রতি আমাদেরকে পরিপূর্ণ মনোযোগ দিয়ে দিবেন। 4র্থ নাম্বার 5ম নাম্বার নামাজি হচ্ছে যে নামাজে দাঁড়ায় কিন্তু দুনিয়াতে থাকে না, আরশে আজিমে চলে যায়। এরকম নামাজি হচ্ছে রসুলগণ।
নবীগণ এরকম নামাজি আমরা